কিয়ামতের মাঠে কোরআন মাজিদের হাফেজ যে আছে, কোরআন মাজিদের ইলম যার মাঝে আছে, কিয়ামতের মাঠের সবাই যখন নফসি নফসি করবে, উলঙ্গ অবস্থায় দিক বিদিক ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, সূর্য মাথার নিকটবর্তী জায়গায়, এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে মানুষ যখন আদরের সন্তানকে চিনতে পারবে না, আদরের সন্তান তার মাকে চিনতে পারবে না, আদরের মা তার সন্তানকে চিনতে পারবে না, স্বামী তার স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী তার স্বামীকে চিনতে পারবে না, এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে কিয়ামতের মাঠে মানুষ যখন দাঁড়িয়ে থাকবে, তখন দেখতে পাবে ওই উঁচু জায়গায় একজন নারী এবং একজন পুরুষ দাঁড়িয়ে আছে। সবাই উলঙ্গ, কিন্তু তারা পোশাক পরিহিত অবস্থায় আছে। সবার মাথার নিকটবর্তী জায়গায় সূর্য, কিন্তু তাদের মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করতেছে। তখন এই বিভীষিকাময় পরিস্থিতিতে যারা দিক বিদিক দৌড়াদৌড়ি করছে, এরা ফেরেশতাদের জিজ্ঞাসা করবে, আজকে আমরা উলঙ্গ, তাদের গায়ে কেন পোশাক? আমাদের মাথার নিকটবর্তী জায়গায় সূর্য, কিন্তু তাদের মাথায় এমন কিসের নূরের মুকুট? কেন তাদের এমন মর্যাদা? কেন আজকে তাদের এত সম্মান? তখন ফেরেশতা মণ্ডলীরা বলবে, এরা হলো একজন হাফেজে কোরআনের পিতা ও মাতা। সুবহানাল্লাহ। তাহলে এর জ্ঞান অর্জন করতে হবে না? কোরআন মাজিদের ইলম অর্জন করতে হবে না? কোরআন থেকে কত দূরে থাকবেন আপনি? কোরআন হাদিস থেকে কত দূরে থাকবেন আপনি? যত দূরে থাকবেন তত আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে দূরে সরে যাবেন। এই জন্য কোরআন মাজিদের জ্ঞান অর্জন করতে হবে। মাহে রমজান আমাদের অত্যন্ত নিকটবর্তী। আপনার বিজ্ঞ ইমাম সাহেবের মাধ্যমে আপনি সবসময় কোরআন মাজিদের ইলম, কোরআন পড়তে পারে না এমন বহু যুব সমাজ আজকে আমাদের মাঝে আছে। কিন্তু আপনি আপনার মুফতি সাহেবের কাছে গিয়ে, ইমাম সাহেব, খতিব সাহেব, বিজ্ঞ মানুষ, তাদের কাছে গিয়ে কোরআন মাজিদের চর্চা করতে হবে, ইলম অর্জন করতে হবে। যদি আপনি সুখময় জান্নাত দ্রুত লাভ করতে চান, কেন জানেন? যত বেশি আপনার কোরআন মুখস্থ থাকবে, কিয়ামতের মাঠে আপনাকে বলা হবে, ওয়ারাত্তিল, তুমি তিলাওয়াত করো। ও তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে, তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে, বাড়তে 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 ও জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তখন বলবে, আল্লাহ, আমার যে অভিভাবক বা আমার যে বাবা মা আজকে আমাকে এ পর্যন্ত পৌঁছে দিয়েছে, আল্লাহ, আমি আমার ওই বাবা মাকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে কোরআন মাজিদের জ্ঞান অর্জন করানো দরকার নাই?